Okay, so gift of Magi. The background of gift of Magi is uh, যখন যীশু খ্রিস্ট জন্ম নিতে যায় তখন তিনজন মেজাই, মেজাই মানে হচ্ছে ওয়াইজ পারসন, হ্যাঁ। তো তিনজন মেজাই তারা কোনোভাবে হিন্ট পায় যে জেসাস ক্রাইস্ট ওয়াজ অ্যাবাউট টু বর্ন। ওকে, তো তারা এখন ডিসাইড করে যে জেসাস ক্রাইস্ট যখন জন্ম নিতে যাচ্ছে আমাদের উচিত তাকে কোনো একটা গিফট অফার করা। তো যে কথা সেই কাজ, তারা সাথে করে তিনটা জিনিস নিয়ে যায়। ফার্স্ট অফ অল গোল্ড, সেকেন্ড হলো ফ্র্যাঙ্কসেন্স। ফ্র্যাঙ্কসেন্স বলতে বোঝায় হচ্ছে তোমার ওই যে সুগন্ধি ধূপ টাইপের জিনিস, বুঝছো? ধূপ যেটার খুব সুন্দর এসেন্স আসে, গন্ধ আসে, এটা একটা, এটা হলো ডিভিনিটি অ্যান্ড ওয়ার্শিপের সিম্বল। আর একটা হলো মায়ের, মায়ের এটা হচ্ছে তোমার মৃতদেহকে প্রিজার্ভ করার জন্য এক ধরনের সুগন্ধি, এটাও সুগন্ধি এটাও সুগন্ধি। এবং এটা তোমরা মনে রাখবে যে কোনটা দিয়ে কি সিম্বলাইজ করে। ফ্র্যাঙ্কসেন্স এটা হচ্ছে হলো ডিভিনিটি, হ্যাঁ, এবং ওয়ার্শিপের সিম্বল। আর মায়ের হচ্ছে হলো তোমার সাফারিং অ্যান্ড ডেথের সিম্বল। তো তারা এই তিনটা জিনিস নিয়ে জেসাস ক্রাইস্টকে গিফট দিতে চায়। এখন তারা তারা কিন্তু জানে না যে কোথায় জেসাস ক্রাইস্ট মানে এক্স্যাক্টলি জন্ম নিবে আর কি। তো তখন তাদেরকে একটা হলো স্পেশাল একটা তারা তাদেরকে গাইড করে 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 তাদেরকে নিয়ে যায়। যেহেতু তারা হচ্ছে অ্যাস্ট্রোলট টাইপের ছিল, অ্যাস্ট্রোলজার ছিল, তারা এটা খুব ভালো জানতো। তো ওইটাকে ফলো করে তারা গেল, বুঝছো? এবং যাওয়ার পরে তারা জেসাস ক্রাইস্টকে ওই তিনটা জিনিস অফার করলো, তাকে ওইখানে গিফট দিল। এখন এখান থেকে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে তোমরা দেখো না যে ক্রিসমাস যেদিন হয় সেদিন কিন্তু হচ্ছে তাদের খ্রিস্টানদের মধ্যে একটা গিফট আদান প্রদানের একটা কিন্তু কালচার আছে। এবং ওই যে দেখো যে নামটা ভুলে গেলাম, এ কি বলে রে, ওই যে লাল টুপি পরা, স্যান্টা ক্লজ, স্যান্টা ক্লজ, হ্যাঁ সরি। তো স্যান্টা ক্লজ এসে কিন্তু তোমাদের যে বাচ্চাদেরকে গিফট দিয়ে যায়। তো এই জিনিসটার কিন্তু সূত্রপাত হয়েছে এই মেজাইরা যখন জেসাস ক্রাইস্টকে যে গিফট দিল, এই যে ক্রিসমাসের দিন যে গিফট অফার করতে হয় একে অন্যের মাঝখানে, এটা কিন্তু শুরু হয়েছে এই ইনসিডেন্ট থেকে। ওকে, তো হোপফুলি তোমরা মেজাই কি জিনিস এটা সম্বন্ধে একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো, ঠিক আছে? তো এরপর আমরা আসি হচ্ছে গল্পের দিকে। আমরা প্রথমে হচ্ছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, আচ্ছা আমরা একটু চ্যাপ্টার বাই চ্যাপ্টার কি আছে সেটার আগে একটু পড়ে নেব, তারপর আমরা মেইন টেক্সট করব। ও এখানেই ছিল, আচ্ছা। দেখো এই গল্পটা যখন শুরু হয় তখন আমরা দেখবো যে এই গল্পের দুইটা মেইন ক্যারেক্টার আছে। মেইন ক্যারেক্টার হলো একটা হচ্ছে জিম আর একটা হচ্ছে ডেলা। অ্যান্ড জিম অ্যান্ড ডেলা দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। জিমের আগে ফিনান্সিয়াল অবস্থা বেশ ভালো ছিল, ওয়াজ এ বিউটিফুল ওয়ান ফিনান্সিয়াল কন্ডিশন, বুঝছো? কিন্তু কিন্তু এখন তাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা অনেকটা ফল করেছে। তো প্রথমে আমরা দেখবো যে তাদের ডেলার যে মানি প্রবলেম, এই মানি প্রবলেমটা প্রথমে দেখা যায় যে কি আমরা দেখবো যখন এই গল্পটা শুরু হয়, ডেলা কাউন্টস আর মানি এগেইন অ্যান্ড এগেইন অনলি $1.87। সো ডেলা হ্যাজ সেভ সাম মানি অ্যান্ড হি ওয়াজ কাউন্টিং দ্যাট মানি। ওই মানিটা বারবার বারবার করে গুনে দেখছে, কয় টাকা আছে সে বারবার গুনে দেখলো, কিন্তু $1.87 চেয়ে বেশি আর কোনো কিছু হচ্ছে না। টুমোরো উড বি ক্রিসমাস and this was all she had buy for a gift for her husband Jim, and she only had $1.87, হ্যাঁ, ফর বাইং এ গিফট। কিন্তু এই টাকা দিয়ে তো সুন্দর একটা গিফট তো কেনা যাবে না। মোস্ট অফ দ্য মানি ওয়াজ ইন পেনিস অ্যান্ড শি হ্যাজ সেভড স্লোলি। এই যে দেখো ডেলা যখন মনে করো কোনো দোকানদারি কোনো জিনিসপত্র কিনতে যাইতো, তখন সেই দোকানদারের সাথে একদম দরদাম করে এক পয়সা এক পয়সা করে সেভ করছিল। এবং এই যে টাকাটা আছে তার কাছে $1.87, সবগুলো আছে পেনিতে, মানে 1 পয়সা 2 পয়সা এরকম করে 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 সে সেভ করেছিল। অ্যান্ড শি ফেল্ট হোপলেস বিকজ জিম ডিজার্ভ সামথিং স্পেশাল অ্যান্ড প্রেশিয়াস, নট সামথিং চিপ। তো দেখো ভালোবাসার ইন্টেন্সিটিটা লক্ষ্য করো, সে বলছে সে বর্তমানে একদম হোপলেস হয়ে গেছে। কেন হোপলেস হয়েছে? যে তার কাছে মাত্র $1.87 আছে, কিন্তু জিম তো কোনো চিপ, কোনো এই টাকা দিয়ে তো ভালো কিছু কেনা যাবে না, কিন্তু জিম
যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, সে তো আর এত চিপ জিনিস তো সে ডিজার্ভ করে না, সে স্পেশাল জিনিস ডিজার্ভ করে, সে প্রেশিয়াস দামি জিনিস সে ডিজার্ভ করে। হুম Out of sadness, she sat on the old sofa and cried. এবং she became extremely sad. And out of that sadness, সে এখন সোফাতে, তার পুরাতন যে সোফা আছে এখানে বসে সে কান্না করতে শুরু করে দিল। Life often has tears, sighs and only a few smiles. তার কাছে মনে হচ্ছে পুরো জীবন শুধু কান্না, তাই মানে কি দীর্ঘশ্বাস এবং কয়েকটা হয়তো বা হাসির মুহূর্ত তার জীবনে আছে। এরপরের দৃশ্যে আমরা দেখবো তাদের যে ছোট্ট একটা বাড়ি, এই বাড়ির চিত্র এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা পুয়ার কন্ডিশনের বাড়ি। ডেলা অ্যান্ড জিম লিভড ইন এ ভেরি মোডেস্ট, মানে খুব সহজ সরল একটা অ্যাপার্টমেন্টে, নট এ ভেরি বিউটিফুল ওয়ান, হুইচ কস্ট দেম অনলি $8 এ উইক। এবং তাদেরকে উইকলি, ওইখানে আবার তোমার উইকলি পে করতে হয়, বুঝছো? তো তাদের কাছে মাত্র তাদেরকে ওই বাড়ির জন্য সপ্তাহে $8 করে দিতে হয়। ইট ওয়াজ নট ওয়েল ফার্নিশড, বাট দে ট্রাইড টু মেক ইট এ হোম ফিল্ড উইথ লাভ অ্যান্ড। কিন্তু যতই ওটা তোমার হচ্ছে ভাঙাচোরা বাড়ি হোক, ওয়েল ফার্নিশড না হোক, কিন্তু তাদের বাড়িটা তারা ভালোবাসায় পরিপূর্ণ করে রেখেছে। Jim earned only $20 a week and they had many expenses, but their hearts were rich in love for each other. এই আমাদের যে জিম আছে সপ্তাহে মাত্র সে $20 আয় করে, কিন্তু আহ, মানে $20 মধ্যে $8 চলে যায় গাড়ি ভাড়ায়, আরো তো তাদের অনেক খরচ খরচান্ত আছে নাকি, কিন্তু তার ভালোবাসা, তার হৃদয় কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল। এরপর আমরা দেখবো পরেরটাতে যে এই দুইটা যে কাপল আছে এদের তোমার ট্রেজার বলতে তাদের কিছু সম্পত্তি আছে। তাদের কিছু প্রেশিয়াস কিছু জিনিস আছে তাদের কাছে। কি কি জিনিস দেখো, এক নাম্বার হচ্ছে জিমের গোল্ড ওয়াচ। জিমের একটা গোল্ড ওয়াচ আছে যেটা আছে মানে এত সুন্দর, খুবই সুন্দর, মনে হয় পৃথিবীর সকল ধন সম্পদের চেয়ে কিং সোলেমনের সকল ধন সম্পত্তির চেয়েও এই গোল্ড ওয়াচটা বেশি দামি। এটা সে তার ফোর ফাদারের কাছ থেকে পেয়েছে, তার গ্র্যান্ডফাদার কাছ থেকে তার বাবা পেয়েছে, তার বাবার কাছ থেকে সে পেয়েছে, এটা একটা জিনিস। আর ডেলার একটা বিউটিফুল জিনিস আছে, একটা ট্রেজার আছে, সেটা কি জিনিস, তার দীর্ঘ লম্বা চুল। মানে তার চুলটা এত সুন্দর ছিল যে পৃথিবীর সকল সৌন্দর্য, কুইন অফ সেবার সব বিউটিও এর কাছে, তার জিনিসপত্র যে পজিশন আছে তার চেয়েও ডেলার চুল সবচেয়ে বেশি সুন্দর। এই দুইটা তাদের কাছে প্রফেশন ছিল। এরপর দেখো, এখন ডেলার কাছে কিন্তু ভালো যে একটা সে সুন্দর একটা গিফট যে সে কিনবে, সে গিফট কেনার মতো তার কাছে কিন্তু টাকা নাই। এখন সে একটা ডিসিশন নেয়। কি ডিসিশন নেয়? যে কিছু একটা করে তাকে টাকাটা ইনকাম করতে হবে। সে বাড়ির জানলায় বসে চিন্তা ভাবনা করতেছিল, হতে হতে তার হচ্ছে রুমের মধ্যে একটা আয়না ছিল, সেই আয়নাতে তার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেখা যায়, বুঝছো? এরকম একটা আয়না তার রুমে ছিল। সে হুট করে ওই আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এবং সে তার চুল ছেড়ে দেয়, একদম মেঘের মতো সুন্দর চুল, তার পিঠ বেয়ে কাঁধ বেয়ে মানে নিচে ছড়ায় পড়লো, চুল বাঁধা ছিল আর কি, চুল খুললো সে। এবং তখন সে একটা জিনিস ডিসাইড করে। কি ডিসাইড করে? Della looked at the mirror, at her long hair, and an idea struck her. And whenever she saw at her hair, তার মাথায় একটা বুদ্ধি কাজ করে। কি বুদ্ধি? She quickly put on her old coat and hat and rushed to a shop with a sign that read. তো সে একটা তার কোট পরে, একটা হ্যাট পরে, সে এখন বাইরে বের হয়ে চলে যায় বাড়ি থেকে, এবং সে দেখলো যে লেখা আছে ম্যাডাম সেফ্রোনি হেয়ার গুডস ফর অল ক্যান। মানে সেফ্রোনি নামে একজন মানুষ আছে, তার একটা দোকান আছে, ম্যাডাম সেফ্রোনি, নামটা মনে রাখবা, ম্যাডাম সেফ্রোনি। এবং সে ওইখানে চুলের সকল জিনিস সে ক্রয় বিক্রয় করে। এবং সে ওখানে কেন গেছে? সে তার চুল বিক্রি করবে ওইখানে। তার কাছে তো কোনো টাকা নেই, তাহলে দেখো কতটা ভালোবাসা একটা মানুষের মধ্যে থাকলে সে তার চুল, যেটা তার সবচেয়ে বিউটিফুল প্রফেশনের মধ্যে পড়ে, সবচেয়ে সৌন্দর্যপূর্ণ তার সম্পদ, এটাই সে বিক্রি করে দিতে চায়। দেখো সেখানে লেখা আছে, she went inside and asked, will you buy my hair? So there Della asked Madame Safroni that, will you please buy my hair? আমার চুলটা কি আপনি কিনবেন প্লিজ? The woman examined and said $20. এরপর ওই ম্যাডাম সেফ্রনি, ওই যে যারা চুল কেনে না তারা কিন্তু ওই মুঠের মধ্যে নিয়ে একটা আন্দাজ করে তারা বলে, তো সে ওই চুলটা মুঠি করে ধরলো এবং ধরে সে বললো $20। এখন এতে তো মনে হচ্ছে ডেলা একদম ঈদের চাঁদ হাতে পেয়ে গেছে।
উইদাউট হেজিটেশন ডেলা অ্যাগ্রিড অ্যান্ড উইদাউট এনি বার্গেনিং। সে কোনো বার্গেনও করলো না, তাকে বলছে $20, আচ্ছা ঠিক আছে নেন, কোনো সমস্যা নেই। নাও শি হ্যাড মানি with 20 plus and saved $1.87. She could buy Jim a beautiful with, and দেখো সে প্রচুর খুশি হয়ে যায় যে তার কাছে $20, তার সাথে আবার হচ্ছে তোমার $1.87 তার কাছে আছে। এখন সে মনে করছে যে না, এখন আমি জিমের জন্য একটা সুন্দর 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 একটা গিফট আমি কিনতে পারবো, যেটা জিম হচ্ছে ডিজার্ভ করে। $1.87 এর জিনিস তো জিম ডিজার্ভ করে না, তার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয়তম তার হাজবেন্ড মাত্র $1.87 জিনিস সে ডিজার্ভ করে না। এখন সে $20 জিনিস কিনবে। কি কিনলো দেখো, ওই যে, আচ্ছা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ডেলার হচ্ছে সরি জিমের একটা গোল্ড ওয়াচ আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই যে মানে ঘড়ি, তো মনে করো ঘড়ি থাকে আর তারপরে চেন থাকে না, তো জিমের যে ঘড়িটা আছে ওই ঘড়ির আছে কিন্তু তার চেনটা নাই, বুঝছো? তো সে কি করে, তাকে যখন ঘড়ি দেখতে হয়, সে কোন একটা মানে কোনায় যায়, কোন একটা রুমের কোনাতে যায়, তখন তার পকেট থেকে খুব লজ্জা লজ্জা ভাব করে ওই ঘড়িটা দেখে দেখে আবার তোমার পকেটের মধ্যে ঢুকায় ফেলে। তো ওই যে ঘড়ির সাথে যে একটা সুন্দর সে একটা চেইন যে কিনবে, ওটা কেনার মতো তার আর টাকা নাই, বুঝছো? তো এখন ডেলা ভাবছে যে কি কেনা যায়, কি কেনা যায়। দেখো, ডেলা সার্চ ইন দ্য স্টোরস ফর দ্য পারফেক্ট প্রেজেন্ট। সে অনেক জিনিস দেখলো, এই স্টোর ওই স্টোর, এই দোকান ওই দোকান। ফাইনালি শি ফাউন্ড ইট, এ প্লাটিনাম ওয়াচ চেন। সো আফটার ফাইন্ডিং এ লট, after searching a lot, she saw something which is very beautiful and would be very appropriate for Jim. সে কি দেখলো যে প্লাটিনাম একটা ফব চেইন আছে, প্লাটিনাম একটা তোমার ঘড়ির একটা চেন ওইখানে আছে। ইট ওয়াজ সিম্পল বাট এলিগেন্ট উইদাউট শোই ডেকোরেশন। মানে এটা সিম্পল কিন্তু খুব ভদ্র সজ্জিত, একদম কোনো হাউমাউ ডিজাইন নয়, কিন্তু সুন্দর। ইট পারফেক্টলি ম্যাচ জিমস ওয়াচ, জিমের ওয়াচের সাথে এটা খুব সুন্দর মানাবে। ইট কস্ট $21। দেখো, তাহলে বলো যে তার কাছে আর কত ডলার বাঁচবে, বলো তো দেখি। $0.87। হ্যাঁ, তার কাছে $0.87 তার কাছে বাঁচবে শুধুমাত্র। She was happy thinking Jim would now have a chain worthy for his fine work. এখন মনে মনে খুব খুশি, সে ভাবতেছে যে হ্যাঁ, এবার আমি এটা কিনছি, এখন তার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট একটা খুব সুন্দর একটা গিফট কিনে ফেলছি, সে খুব খুশি হবে, সে মনের থেকে স্যাটিসফাইড হবে। ডেলা প্রিপেয়ার্স ফর জিম। এখন বাড়িতে আসার পর সে এখন কি বলে, একটা জিনিস সে বুঝতে পারলো, কি এখন সে বুঝতে পারলো যে আমি কিছু একটা গড়বড় করে ফেলছি। সে তো আমার চুল খুব ভালোবাসতো, সে সব সময় কি বলে আমার চুলের প্রশংসা করতো, আমার চুল দেখতে সে পছন্দ করতো, আমার চুলের সুঘ্রাণ নিতে সে পছন্দ করতো। এখন তো আমার চুল নাই, এখন কি হবে? When she reached home, she looked at herself. Her beautiful hair was gone, replaced with short curls close to her head. এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে তার চুল এখন ওই বয় শার্ট যেরকম হয় না, ছোট ছোট মানে ছেলেদের মতো একটা চুল তার মাথায় আছে, ছোট কার্লি চুল, কোকড়ানো কোকড়ানো চুল, মেকিং হার লুক লাইক এ স্কুল বয়ের মতো তাকে দেখতে মনে হচ্ছে। She worried, will James still find me beautiful? Will she love me the same? এখন তার মধ্যে ডাউট ঢুকে গেল যে সে তো আমাকে দেখতে খুব ভালোবাসতো, চুলের সাথে আমাকে দেখতে এত সুন্দর লাগতো, সে কি আমাকে আগের মতো আবার ভালোবাসবে কি? Still she prepared dinner and waited for Jim. আচ্ছা, এখানে একটা জিনিস শোনো, এই মেয়েরা যারা বিয়ে করছো তাদের জন্য এই বুদ্ধিটা বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সেইং আছে, সেটা হচ্ছে টু এন্টার এ ম্যানস হার্ট, এটা ম্যান না, সবার জন্য প্রযোজ্য। টু এন্টার এ ম্যানস হার্ট there is a shortcut কই, at first enter into his stomach। মানে হচ্ছে কোনো পুরুষের যদি মনে প্রবেশ করতে যাও, আগে তার হচ্ছে পেটে প্রবেশ করো বলতে তাকে সুন্দর সুন্দর জিনিস রান্না করে খাওয়াও। যারা ম্যারিড তাদের জন্য বলতেছি যে হাজবেন্ডকে ভালো ভালো সুন্দর সুন্দর রান্না বান্না করে খাওয়াবা, তাহলে একদম হাজবেন্ড খুশি হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, তারপর ভালো ভালো রান্না করে মাঝে মাঝে দাদাকেও দাওয়াত দিবা, দাদাও গিয়ে খাওয়া দাওয়া করে আসবে। আচ্ছা, তো তারপর সে তার হাজবেন্ডের জন্য চপ রান্না করলো,
রান্না করে সে এখন বসে আছে জিমের জন্য। এখন ফাইনালি জিম অ্যারাইভ, জিম চলে আসছে। When Jim came in, she stopped at the door, staring Della strangely. His face was unreadable, neither angry nor happy nor surprised, just shocked. এখন whenever Jim saw Della on that avatar, হ্যাঁ ওইভাবে যখন সে দেখলো, সে একদম শক হয়ে গেল। ডেলা ভাবছিল কি শোনো, ডেলা ভেবেছিল যে যখন জিম আসবে এসে একদম রাগে ফেটে পড়বে, হয়তোবা তাকে ভৎসনা করবে, গালি দিবে, এরকম সে এক্সপেক্ট করতেছিল যে এরকম কিছু একটা হয়তোবা হবে। কিন্তু তারপরে সে, তারই তো হাসবেন্ড, তাকে এত ভালোবাসে, সে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তাকে মানায় নেবে। কিন্তু সে একদম আনরিডেবল একটা ফেস তার হয়ে গেল। মানে সে রাগও করলো, সে বুঝতে পারছে সে রাগ করছে নাকি হ্যাপি হয়েছে নাকি সারপ্রাইজ হয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না, পুরো একদম শকে চলে গেছে। ওই যে একটা কথা আছে না যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এই টাইপ একটা সিচুয়েশন আমাদের জিমের সাথে হয়ে গেছে। ডেলা রাশ টু হিম ক্রাইং, তার কাছে কান্না করতে করতে তার কাছে চলে গেল। জিম, ডোন্ট বি আপসেট, I cut my hair and sold it to buy you a gift. My hair will grow back, but I couldn't face Christmas without giving you something. ওকে, দেখো কত ভালোবাসা, কতটা ভালোবাসা। সে বলছে যে জিম, আমি তোমাকে, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, আমি তোমাকে এতটা ভালোবাসি, এবং ক্রিসমাস চলে আসবে, আমি কি তোমাকে গিফট না দিয়ে থাকতে পারি? এর চেয়ে আমার মৃত্যু আমার কাছে ভালো হচ্ছে যে আমি তোমাকে ক্রিসমাসে কিছু একটা গিফট দেবো না। আমি আমার চুল বিক্রি করে তোমার জন্য একটা গিফট কিনে আনছি। এবং তুমি এখানে দেখো তাকে হচ্ছে কনসোলও করতেছি কিভাবে, যে বলছে যে তুমি দুঃখ পেও না, আমি জানি আমার চুল প্রচুর তাড়াতাড়ি বাড়ে, আমার চুল প্রচুর তাড়াতাড়ি বাড়ে, এই চুলটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তুমি দুঃখ পেও না, প্লিজ ডোন্ট বি আপসেট, কালকে ক্রিসমাস, তুমি আপসেট হয়েও না। সো বিউটিফুল, জিমস গিফট। এখন দেখো, এখন এখন আমরা এতক্ষণ পর্যন্ত আমরা একটা পয়সার, একটা মুদ্রার এপিট দেখলাম। এখন আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে সেটা হচ্ছে ডেলা জিমকে যতটা ভালোবাসে, ডেলা জিমকে যতটা ভালোবাসে, জিমও কিন্তু ডেলাকে ঠিক অতটাই ভালোবাসে। বুঝছো, তারা দুইজনকে কিন্তু ইকুয়ালি কিন্তু ভালোবাসে। এখন দেখো, দেখা যাক যে জিম কি নিয়ে আসছে। দেখো, জিমস গিফট। Jim then handed Della a package. Inside was the very thing she was always dreamed of, a set of beautiful tortoiseshell comb with jeweled edges for her hair. এখন ডেলা একটা জিনিস অনেক আগে থেকে চাইতো, মানে কেনার তার একটা আশা ছিল, সেটা হচ্ছে সে দোকানে প্রায় দেখতো যে কচ্ছপের খোল দিয়ে একটা হচ্ছে কম, কম মানে তো জানো তোমরা, এ কম মানে কি বলতো? চিরুনি চিরুনি চিরুনি, গুড চিরুনি গুড 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 গুড, চিরুনি। আর একটা ওই যে কচ্ছপের খোল দিয়ে বানানো একটা হচ্ছে খুব সুন্দর জুয়েলারি দিয়ে ইয়ে করা, তৈরি করা একটা আহ, চিরুনি ছিল। চিরুনি দোকানে সে দেখেছিল, এটা তার কেনার খুব ইচ্ছা ছিল। এখন জিম তাকে হচ্ছে একটা প্যাকেট দিল, ওই প্যাকেটের মধ্যে সে খুলে দেখে যে হচ্ছে আহ, ওই চিরুনিটা ওর মধ্যে আছে। She had admired them very time in shop window, but never hoped to owe them. যেটা বললাম তোমাদেরকে আর কি। Now they are hers, but her hair is gone. Della cried, but also smiled, whispering, "My hairs go so fast." ওই যে বললো যে হলো, সে খুব খুশি হলো, এতটা খুশি হলো যে আনন্দের অশ্রু তার গাল বেয়ে পড়তে লাগলো। তো সে আবার জিমকে জড়ায় ধরে বললো যে তুমি দুঃখ পেও না, তুমি দুঃখ পেও না, আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে, এই আর মনে করো 1 মাস 2 মাস তুমি ওয়েট করো, আমার চুল বড় হয়ে যাবে, তখন আমি এটা দিয়ে আমার চুল আঁচাবো, তুমি দুঃখ পেও না। Della's gift. Then Della gave Jim the platinum watch and she has bought, exactly, she said. Give me your watch, Jim, so I can see how it looks with the chain. আচ্ছা, দেখো, এখন ডেলা বলল যে হচ্ছে এই তুমি তোমার ঘড়ি বের করো তো, পকেটের মধ্যে রাখছো, আমি তোমার জন্য একটা হচ্ছে এই যে দেখো, তোমার জন্য আমি একটা ফপ চেন কিনে আনছি, একটা প্লাটিনাম চেন কিনে আনছি, দেখি তোমার ঘড়িটা দাও, তোমার ঘড়িতে এটা কিভাবে কত সুন্দর ফিট করে আমি একটু দেখি। বাট জিম কোয়াইটলি স্মাইলড অ্যান্ড সেড, ডেল, ভালোবেসে ডেল বলছে, ডেল, আই সোল্ড দ্য ওয়াচ টু বাই ইউ কমস, লেটস পুট আওয়ার গিফট অ্যাওয়ে ফর নাও অ্যান্ড হ্যাভ ডিনার। তো এরপর সে বলল যে
ডেলা আর কিছু বলো না, প্লিজ আর কিছু বলো না। আমি তোমার জন্য চিরুনি কেনার জন্য আমি আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি, এবং এগুলা সব ছাড়ো। তোমার জন্য আমি আছি, আমার জন্য তুমি আছো, এসব গিফট বাদ দাও। আসো আমরা ডিনার করি, আমাদের কালকে ক্রিসমাস, চলো আমরা নিজেদের প্রেজেন্সটা আমরা এনজয় করি, নিজের দুইজনের যে আমাদের কোম্পানিটা, এই কোম্পানি আমরা এনজয় করি। বলো তোমাদের কেমন লাগলো গল্পটা? এবং তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, প্রশ্ন বলতে হোমওয়ার্ক থাকবে। এটা অবশ্য আহ, আহ, এটা তোমাদের হচ্ছে ক্রিয়েটিভিটি অথবা তোমাদের মনোভাব কি সেটা জানার জন্য তোমরা একটু নিজেরা নিজে চিন্তা করবে, একটু লেখার চেষ্টা করবে। সেটা হচ্ছে তোমরা হচ্ছে ছেলের যে স্যাক্রিফাইস, ডিমের যে স্যাক্রিফাইস সেটাও তোমরা দেখলা, ডিলার যে স্যাক্রিফাইস এটাও তোমরা দেখলা। এখন তোমাদের কাছে কি মনে হয় যে দুইজনের মধ্যে কার স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি বিউটিফুল ছিল, সবচেয়ে বেশি হৃদয় বিদারক ছিল? তোমাদের কাছে কি মনে হয়েছে এই ডেলার জিনিসটা? স্যাক্রিফাইস দাদা, হ্যাঁ, ডেলার স্যাক্রিফাইসটা। ডিলার স্যাক্রিফাইস। আচ্ছা, কার কাছে কি মনে হয় বলো তো দেখি, যে কার স্যাক্রিফাইসটা তোমার কাছে সবচেয়ে বেশি ইয়ে মনে হয়েছে? ফাইজা আফরোজ, বলো দেখি তোমার কাছে কোনটা মনে হয়েছে? একজন ছেলে বলছে যে ডিলার স্যাক্রিফাইস তার কাছে বেশি মনে হয়েছে। কিন্তু পার্সোনালি, আচ্ছা তোমাদের কাছে আর জিজ্ঞেস না করে আমি বলি, আমার কাছে কেন জানি প্রথম থেকে পার্সোনালি মনে হয় যে জিমের স্যাক্রিফাইসটা বেশি আহ, আহ, কি বলে মিনিংফুল ছিল। কারণ এই যে ডেলা যে চুল বিক্রি করে দিছে, কিছুদিন পরে কিন্তু তার চুলটা আবার গ্রো করবে, তাই না? কিন্তু জিম যে বিক্রি করে ফেলছে তার ঘড়িটা, সে তার ঘড়ি কখনো ব্যাক পাবে না। জিমের স্যাক্রিফাইসটা বেশি সিগনিফিকেন্ট নয় কি? আমার তো তাই মনে হয়। মানে এটা আমার একদম তোমার পার্সোনাল একটা মতামত, এটা মানে পড়াশোনার সাথেও কোনো সামঞ্জস্যপূর্ণ নয়, জাস্ট আমার এটা মনে হয়। তো এটা ছিল আমাদের গল্প, বুঝছো? তো আমরা তো মোটামুটি ওভারঅল, বলো তো দেখি, ওভারঅল আমাদের একটা আইডিয়া এসে যায়নি গল্পটার প্রতি? একটা মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমাদের চলে এসেছে গল্পের প্রতি। জি দাদা এসেছে। হ্যাঁ, একটা মোটামুটি একটা আইডিয়া আমাদের গল্পের চলে আসছে। তো আমরা এভাবেই পড়বো। প্রথমে আমরা ওভারঅল গল্পের একটা থিমেটিক একটা পড়াশোনা আমরা করে ফেলবো, এরপরে আমরা যে আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা পড়ে ফেলবো। তো আজকে আমরা এটা পড়লাম। ও আচ্ছা, ভালো কথা, কালকের ক্লাস আজকে নিলাম তাই না? কালকে কিন্তু তোমাদের আবার ক্লাস নেব, বৃহস্পতিবার কালকে তোমাদের ক্লাস নেব, এবং কালকে আমরা যে মেইন টেক্সটটা আছে এই মেইন টেক্সটটা আমরা পড়ার চেষ্টা করব। তোমাদের এখানে দেখো, আহ, এগুলো যা দিয়ে দিছি এগুলো সবগুলো পড়ে ফেলবা। প্রথমে কবি পরিচিতি দিছি, পড়ে ফেলবা। তারপর মেইন টেক্সট আছে, মেইন টেক্সট অবশ্যই আমি পড়াবো, সমস্যা নেই। এরপর মেইন টেক্সটের উপর ডিপেন্ড করে সুন্দর করে এক্সপ্লেন, প্রত্যেকটা স্ট্যান্ডা প্রত্যেকটা লাইনের একটা সুন্দর আমরা সামারি এখানে করে ফেলছি, এটা আমরা পড়বো। পড়ার পরে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, যেটা পড়ালাম তোমাদেরকে এটা, তারপর স্পেসিফাইড ভার্সন আছে, এবং এটা সবাই পাবা। এবং এর উপরে কিছু কোশ্চিন আছে, সেই কোশ্চিনগুলো পেইড ব্যাচে যারা আছে তাদেরকে দেবো। কাকন মল্লিক ক্লাসিক। ওকে, তো বলো তো দেখি যে আমাদের কি মোটামুটি একটা আইডিয়া চলে আসছে? যে কথা বলতে পারবা সে স্পিকারটা আনমিউট করে বলো। জি স্যার। আচ্ছা জি স্যার বললে, এখন আমাকে বলো তো কি বুঝছো, আমাকে একটু বুঝাও তো। আমি আমার স্পিকারটা মিউট করতেছি, এখন তুমি আমাকে বুঝাও যে তুমি কি বুঝতে পারছো গল্পটাতে। একটু 1 মিনিট অথবা 2 মিনিটে তুমি আমাকে পুরো গল্পটা বুঝাবা। ভালোবাসা সবকিছু ঊর্ধ্বে আমাকে বুঝাও, আমি যেভাবে, আমি কি এক কথায় শেষ করছি? পড়া দিব বলতে কি গল্পটা আমি আবার বলবো আমার নিজের মতো করে ওইরকম? শর্টলি আমাকে 2 মিনিট 3 মিনিটের মধ্যে পুরাটা গল্প আমাকে একবার বলো। তুমি কি বুঝতে পারছো, আমি যেটা পড়ালাম সেটা তুমি কি বুঝছো? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমরা ক্লাসে এভাবেই পড়বো, আমি পড়া দিব,
পড়া দেওয়ার পর তোমরা বুঝতে পারছো কিনা আমি র্যান্ডমলি জিজ্ঞেস করবো, আমি প্রশ্ন ধরবো, এভাবে হ্যালো টেকের ভাইয়া। মাধ্যমে আমরা পড়বো। হ্যাঁ, শুনতে পাচ্ছি তোমার কথা, বলো। দাদা ও সরি, তোমাকে তোমাকে কথা বলতে বলে আমি আমার স্পিকারটা মিউট করছি, সরি। হ্যাঁ হ্যাঁ, এখন বলো, তুমি বলো। বলতে চাচ্ছিলাম যে আমি কি গল্পটা আবার বলবো নিজের মতো করে, হ্যাঁ, নিজের সেটা মতো বলতে করে সিম্পলি 2-3 লাইনের মধ্যে গল্পটা আমাকে বলে শোনাও, সরি 2-3 মিনিটের মধ্যে। এখানে ভালোবাসার জন্য স্যাক্রিফাইস জিনিসটা, ভালোবাসা প্রকাশ করার জন্য স্যাক্রিফাইস করাটা বোঝানো হয়েছে। কি ইংলিশে বলবো? যদি পারো বলো। ইংলিশে হলে কনফিউজড হয়ে যাব, বাংলাতে বলি। আচ্ছা বলো। যে হাজবেন্ড তার ওয়াইফের জন্য আর ওয়াইফ তার হাজবেন্ডের জন্য যে তাদের দুইজনেরই প্রিয় জিনিসটা তারা বিক্রি করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই কারো কাজে না আসলেও তাদের ভালোবাসাটা অটুট থাকে এবং একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পায়, এটা বোঝানো হয়েছে। আর আমার কাছে এখানে ওই যে জিমের স্যাক্রিফাইসটাই আপনার মতো, সেটাই বেশি কষ্টদায়ক বলে মনে হয়েছে, কারণ ওটা বিক্রি করে দিলে ও আর পাবে না, কিন্তু আচ্ছা, ওর ওয়াইফের চুলটা আবার বেড়ে যাবে। ওকে। আচ্ছা শাওন, স্পিকার আনমিউট করো তো। জি দাদা বলেন। আচ্ছা, তুমি আমাকে বলবা যে মেজাই কি জিনিস, খায় না মাথায় দেয়। মেজাই মানে গিফট। মেজাই মানে গিফট। আচ্ছা না আমি না দাদা, মেজাই মানে হচ্ছে ওয়াইফ কি একটা বলছিলেন, সঠিক মনে আসছে না। আচ্ছা, মেজাই মানে ওয়াইজ পারসন। হ্যাঁ, ওয়াইজ পারসন। কেন ওয়াইজ পারসন? মাহফুজ বলো, ওয়াইজ পারসন কেন? এটা কি এমন? দাদা আমি তো বাইরে ছিলাম, আইসে খাইতে বসছিলাম, আমি শুনি নাই, সরি। ডান হাত, বাম হাত, অজুহাত। আচ্ছা, না না দাদা সত্যি, আমি কি এখনো খাইতেছি। খাও খাও, একাই খাও। বলো তো দেখি মেজাই কি জিনিস, তাদেরকে মেজাই বলা হয়, তাদের পেছনের ঘটনা কি? এদেরকে আসলে পিটানো উচিত, একদম লাঠি দেবে। এই দেখছো, প্রশ্ন ধরতে লাগছি সবগুলা লিখ নিছে। ধরনের। সুমাইয়া নূর, সুমাইয়া নূর, স্পিকার আনমিউট করো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আমি বলতে বুঝছি না, বোঝা শেষ। মেজাই মানে কি? মেজাই